নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা পিএফ এর পুরো টাকা উইথড্র করতে পারবেন ফর্ম 19 ফর্ম 10C ব্যবহার করে। এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ এখানে আমি সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ প্রসেস বুঝিয়ে দেব। অনেকেই কনফিউজ হন ফর্ম 19 ফর্ম 10C আসলে কি, কোনটা দিলে পিএফ টাকা পাবেন আর কোনটি দিলে পেনশন টাকা পাবেন। আজকের ভিডিওতে সব ক্লিয়ার করা হবে। প্রথমে বুঝে নিন, ফর্ম 19 ব্যবহার করা হয় পিএফ ফুল অ্যামাউন্ট তোলার জন্য, মানে আপনার স্যালারি থেকে যে পিএফ কাটা হয়েছে প্লাস কোম্পানি কন্ট্রিবিউশন প্লাস ইন্টারেস্ট সব পাবেন। আর ফর্ম 10C ব্যবহার করা হয় ইপিএস বা পেনশন উইথড্র করার জন্য। যদি আপনার জব এক্সপিরিয়েন্স 10 বছরের কম হয় তাহলে পেনশন অ্যামাউন্ট উইথড্র করতে পারবেন, আর যদি 10 বছরের বেশি হয় তাহলে পেনশন টাকা উইথড্র করতে পারবেন না। তাহলে আপনি স্কিম সার্টিফিকেট পাবেন। এই স্কিম সার্টিফিকেট কি আসলে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, আপনারা ওখান থেকে দেখতে পারেন। এখন প্রশ্ন হলো, কবে আপনি পিএফ এর ফুল অ্যামাউন্ট তুলতে পারবেন? যদি যদি আপনি জব ছেড়ে দিন, বা 2 মাস আনএমপ্লয়েড থাকেন, বা আপনি রিটায়ারমেন্ট হয়ে যায়, এই সিচুয়েশনগুলোতে আপনি ফুল পিএফ ক্লেম করতে পারবেন। এখন আমরা চলে আসি কিভাবে আপনারা এই যে ক্লেম আছে অ্যাপ্লাই করতে পারবেন। এই যে গুগলে আপনার লিঙ্ক দেখতে পাচ্ছেন, এই লিঙ্ক আমি ডাইরেক্ট ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা ওখান থেকে ডাইরেক্ট এই পেজের মাধ্যমে আসতে পারেন। আসার পর আপনারা দেখবেন এই পেজে যখনই চলে আসবেন, আপনারা নিচে আসবেন, নিচে এখানে দেখবেন ইউএন নাম্বার আর পাসওয়ার্ড আপনাদের অপশান থাকবে। তো আপনি যে কোম্পানি থেকে আপনাকে প্রোভাইড করেছিল 12 ডিজিটের ইউএন নাম্বার, ওই ইউএন নাম্বার আপনাকে এখানে দিতে হবে। দেন পাসওয়ার্ড, আপনি যে পাসওয়ার্ড বানিয়েছিলেন ওই পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করলেই জাস্ট আপনার মোবাইলে একটা ওটিপি যাবে, ওটিপি ফিল করবেন, দেন আপনার প্রোফাইলটা পুরোপুরি লগ ইন হয়ে যাবে। যখনই আপনার প্রোফাইল ওপেন হয়ে যাবে, এখানে সাইডে কর্নারে থাকবে 3 ডট, এই 3 ডটে আপনাকে ক্লিক করতে হবে। দেন 3 ডটে ক্লিক করার পর এখানে সাইডে লেখা থাকবে অনলাইন সার্ভিস, এই অনলাইন সার্ভিসে আপনাকে ক্লিক করতে হবে। অনলাইন সার্ভিস, এই যখনই আপনারা অনলাইন সার্ভিসে ক্লিক করবেন, ফির আপনাদের 3টা পরপর সাইড খুলে যাবে। তো এখান থেকে ক্লেম ফর্ম 13, 19, 10C এই অপশান চলে আসবে। এই প্রথমের অপশানে আপনাকে ক্লিক করতে হবে। তো যখনই আপনারা ওই অপশানে ক্লিক করবেন, তো পরবর্তী অনলাইন ক্লেম সার্ভিস, যে আপনার কারেন্ট অ্যাকাউন্ট থাকবে, যে কোম্পানি থেকে আপনি ছাড়লেন লাস্ট কোম্পানি, ওই কোম্পানি আপনার পুরো ডিটেলস আপনার এখানে দেখতে পারবেন। আপনার নাম, আপনার ফাদার নাম, আপনার ডেট অফ বার্থ, আপনার মোবাইল নাম্বার, আধার নাম্বার, প্যান নাম্বার যদি লিঙ্ক থাকে প্যান নাম্বার। এরপর আপনাদের এখানে দেখতে পাবেন যে অ্যাকাউন্ট আছে, কারেন্ট অ্যাকাউন্ট, যে কোম্পানিতে আপনার মানে স্যালারি আসতো ওই কোম্পানির ডিটেলসগুলো আপনার পুরোপুরি দেখতে পারবেন। তো এখান থেকে ওই কোম্পানির যে ইয়েটা আপনার আছে ব্যাঙ্কটা, ওই ব্যাঙ্কটা দেখে আপনার অ্যাকাউন্ট নম্বরটা এখানে দিতে হবে। আর দেওয়ার পর আপনাদের এখানে থাকবে ভেরিফাই অপশানে ক্লিক করলে আপনার যে পরবর্তী পেজ আছে ওটা আপনার পরবর্তী পেজে চলে আসবে। তো এখানে যে অ্যাকাউন্ট নম্বরটা আছে, অ্যাকাউন্ট নম্বরটা আমি দিয়ে দিলাম। এরপর ভেরিফাই আপনাকে ক্লিক করতে হবে। দেন ফির আপনাদের কাছে পপ আপ চলে আসবে, এখানে পপ আপ আসবে ইয়েস আর নো, তো আপনাকে ইয়েস অপশানে ক্লিক করতে হবে। দেন যখনই আপনার ইয়েস অপশানে ক্লিক করে দেবেন, তখন আপনার পরবর্তী পেজ আপনাদের কাছে চলে আসবে। তো পরবর্তী পেজ আসার পর এখানে লেখা থাকবে প্রসিড ফর অনলাইন ক্লেম, এই অপশানে আপনাকে ক্লিক করতে হবে। ফির আপনাদের কাছে যে অনলাইনের যে পোর্টাল আছে, যেখান থেকে আপনারা ফর্ম 10C যে অ্যাপ্লাই করবেন, তো ওখান থেকে পুরোপুরি আপনাদের ডিটেলস এখানে চলে আসবে। তো এখানে আপনাদের আই ওয়েন্ট টু অ্যাপ্লাই ফর, যে আপনি যে ফর্মটা চুজ করতে চাইছেন, এখানে অনেকগুলো ফর্ম আপনারা দেখতে পারবেন। যে প্রথমের ফর্মটা আছে ফর্ম 19, এই ফর্মটা আপনারা যদি ফিল আপ করতে চাইছেন তো এই অপশানে ক্লিক করতে হবে। আর যদি পেনশন ফর্মটা আপনার সিলেক্ট করতে চাইছেন তাহলে পেনশন ফর্ম 10C আপনাদের কাছে অ্যাপ্লাই করতে হবে। আর যদি আপনারা অ্যাডভান্স পয়সা তুলতে চাইছেন তাহলে 31 ফর্মটা আপনাদেরকে ফিল আপ করতে হবে। যেহেতু আপনার যে দেখছেন আপনার 10,000 আছে, তাহলে 3,000 4,000 আপনারা তুলতে পারবেন, এই কারণে 30% ফর্মটা অ্যাপ্লাই করতে হবে। তো যদি আপনারা ফর্ম 19 চাইছেন, পুরোপুরি আপনারা কোম্পানি ছেড়ে দিয়েছেন, পুরোপুরি তুলতে চাইছেন, তাহলে প্রথমে 19% চুজ করবেন। এরপর আপনাদের এখানে আপনি যেহেতু আপনাদের কাছে এখানে পারমিশন বলা হচ্ছে যে আপনাদের প্যান কার্ডটা লিঙ্ক করা নেই, তাহলে এই কারণে যদি আপনাদের অ্যামাউন্ট মোটামুটি 45,000-এর অ্যাবাভ থাকে তাহলে টিডিএস কাটতে পারে। তো এটা আপনাদের কাছে পারমিশন চাইছে, তাহলে আপনারা যদি নো করেন তো আপনার ফাইলটা ফিল আপই হবে না, তো আপনাকে ইয়েসই করতে হবে। তো ইয়েস করার পর এখানে যদি আপনার আরও বেশি টাকা থাকে তো 15 দিন আপনাকে ফর্ম ফিল আপ করতে হবে। তো এখানে এমপ্লয় অ্যাড্রেস দিয়ে দেবেন, 2বার অ্যাড্রেস। এরপর আপনাদের এখানে ড্রপ ডাউন থেকে স্টেট আপনারা দিয়ে দেবেন, স্টেটটা আপনারা চুজ করে দেবেন। এরপর এখান থেকে আপনাদের ডিস্ট্রিক্ট আপনাদের ফির ড্রপ ডাউন চলে আসবে ডিস্ট্রিক্ট, এরপর সিটি, পিনকোড,
এগুলো দেওয়ার পর আপনাদের কাছে গেট ওটিপিতে আপনাকে ক্লিক করলে যে রেজিস্টার মোবাইল নাম্বার থাকবে আধারের সাথে লিঙ্ক, ওই নাম্বারে ওটিপি চলে আসবে। ওটিপি ভেরিফাই হলে আপনার ফর্মটা পুরোপুরি সাবমিট হয়ে যাবে। যখনই আপনারা ওটিপি ফিল করে দেবেন, এরপর আপনাদের কাছে এখানে লেখা থাকবে ভেরিফাই ওটিপি বা সাবমিট ক্লেম। তো পুরোপুরি আপনার ফর্মটা ভালো করে দেখে নেবেন, পুরো যে ফর্মটা আপনার অ্যাড্রেস বেগারা পিনকোড সবগুলো ঠিকঠাক দিয়েছেন কিনা। এরপর আপনাদের সাবমিটের উপর ক্লিক করে দেবেন, যে ফর্মটা আছে আপনাদের পুরোপুরি সাবমিট হয়ে যাবে। এখান থেকে আপনারা পুরো ফর্মটা সাবমিট হয়ে গেছে, ক্লিক হেয়ার করে আপনার পিডিএফটা ডাউনলোডিং করতে পারবেন। তো এরপর আপনাদের কাছে ফিরসে ওই অপশানে আপনাকে ক্লিক করতে হবে, থ্রি ডটে ক্লিক করবেন। এবার আপনাদেরকে পেনশন যে উইথড্র টাকাটা আছে ওটা পুরোটা অ্যাপ্লাই করার জন্য ফির আপনাদের অনলাইন সার্ভিসেই আপনাকে ক্লিক করতে হবে। ফির ক্লেম ফর্ম 13 এই ফর্মটাতে আপনাকে ক্লিক করতে হবে। দেন আপনাদের কাছে পরবর্তী পেজ, সেম পেজ আপনাদের ওই অপশানেই চলে আসবে। তো এখান থেকে আপনারা ওই অ্যাকাউন্ট নম্বর, সেম অ্যাকাউন্ট নম্বরটা আপনারা এখান থেকে দিয়ে দিবেন। অ্যাকাউন্ট নম্বরটা আমি দিয়ে দিলাম। অ্যাকাউন্ট নম্বরটা দিয়ে দেওয়ার পর এখানে ভেরিফাই অপশানে ফির আপনাকে ক্লিক করতে হবে। ফির আপনাদের কাছে ওই পারমিশন চাইবে, পারমিশন আপনারা ইয়েস করে দিবেন। ফির ইয়েস করার পর প্রসিড ফর অনলাইন ক্লেম, সেম ওই অপশানেই আপনাকে ক্লিক করতে হবে। যেন পরবর্তী অনলাইন সার্ভিস যে ফর্ম ফিল আপ করার জন্য যে ফর্মটা আছে ওটা আপনার কাছে ওপেন হয়ে যাবে। তো এখানে আই ওয়ান্ট টু অ্যাপ্লাই ফর ড্রপ ডাউন থেকে আপনার এখানে ফর্মগুলো আপনারা পরপর দেখতে পারবেন। তো এখান থেকে আপনাদের, যেহেতু আমি প্রথমের অপশানটাতে ফর্ম 19 ফর্মটা ফিল আপ করলাম এইমাত্র, এরপর আমি পেনশন উইথড্র করতে চাইছেন তাহলে অনলি পেনশন উইথড্র 10C ফর্মটা আপনাকে ফিল আপ করতে হবে। ক্লিক করবেন ওখানে, তাহলে দেখবেন অনেক টাইমে এরকম টাইপে আপনাদের শো করবে। তো এটা ভয়ের কিছু কারণ নেই, এটা হয়তো আমি এখন অ্যাপ্লাই হচ্ছে না তার কারণ নয়, 2-1 দিন ওয়েট করবেন। এটা আপনাদের কাছে এই পুরো প্রবলেমটা আছে, ওই প্রবলেমটা পুরোপুরি আপনাদের কাছে সলভ হয়ে যাবে। তাহলে যে আপনারা ওই 19 ফর্মটা ফিল আপ করেছেন, ওই যখনই আপনার ওই পয়সাটা ক্রেডিট হয়ে যাবে অ্যাকাউন্ট থেকে, ফির আপনাদের এই পেনশনের যে ফর্মটা আছে এটা আপনারা ফিল আপ করে দেবেন। তাহলে আপনাদের কাছে এই অপশানটা সরে যাবে, অটোমেটিকলি আপনাদের পেনশনের যে পয়সা আছে অ্যাকাউন্টে আপনারা অ্যাপ্লাই করবেন, পুরো টাকাটা আপনাদের কাছে ক্রেডিট হয়ে যাবে। এখন কোয়েশ্চান হলো, টাকা আপনি কবে পাবেন? সাধারণত 5 থেকে 15 দিনের মধ্যে টাকা ডাইরেক্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসে, কিন্তু কিছু গুরুত্বপূর্ণ নিয়ম মেনে রাখুন। যদি 5 বছরের কম সার্ভিস থাকে তাহলে ট্যাক্স কাটতে পারে, আর যদি 5 বছরের বেশি থাকে ট্যাক্স ফ্রি। কেওয়াইসি কমপ্লিট থাকতেই হবে, নতুবা আপনার ক্লেমেই হবে না। আধার, প্যান, ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক থাকতেই হবে। নেম আর ডিওবি মানে ডেট অফ বার্থ একই থাকতে হবে। আধার কার্ডে যেটা আছে আপনার পিএফে সেটাও থাকতে হবে। ডেট অফ এক্সিট অবশ্যই আপডেট থাকতে হবে, নতুবা আপনার ফুল ক্লেম তুলতে পারবেন না। এই ছিল পিএফ উইথড্র ফর্ম 19 আর ফর্ম 10Cর সম্পূর্ণ তথ্য। ভিডিওটা যদি হেল্পফুল লাগে তাহলে লাইক করুন আর শেয়ার করুন, আর এরকম ইমপ্রুভমেন্ট আপডেট পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।